আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। আমি নাকি ফজু পাগলা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধের বীরদের ভূমিকা সবসময় বিশেষভাবে আলোচিত। মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে যারা সক্রিয়ভাবে রাজনীতি করেছেন তাদের অনেকেই আজও আলোচনার কেন্দ্রে আছেন। এমনই একজন হলেন ফজলুর রহমান। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য, স্বাধীনতার একনিষ্ঠ যোদ্ধা আর পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি একদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মানিত, আবার অন্যদিকে সাম্প্রতিক সময়ে ছাত্রদের আন্দোলনে ফজু পাগলা স্লোগান শুনতে হয়েছে তাকে। এই বৈপরীত্যই আজ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। 1971 সালে ফজলুর রহমান তরুণ বয়সে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি সরাসরি যুক্ত ছিলেন মুজিব বাহিনীর সঙ্গে, যা মূলত স্বাধীনতার পক্ষে সংগঠিত একটি বিশেষ বাহিনী। মুজিব বাহিনী ছিল ভারতের মাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিকামী তরুণদের একটি শক্তিশালী সংগঠন। এই বাহিনীর সদস্যরা শুধু সম্মুখ যুদ্ধে লড়াই করেনি, বরং স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ভিত নির্মাণেও অবদান রাখে। ফজলুর রহমান যুদ্ধকালীন সময়ে বিভিন্ন স্থানে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার পাশাপাশি স্থানীয় জনগণকে সংগঠিত করাও ছিল তার দায়িত্বের মধ্যে। যুদ্ধ শেষে তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসেবেও প্রতিষ্ঠিত হন। এই জন্যই তাকে অনেকেই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেন। মুক্তিযুদ্ধের পর ফজলুর রহমান সক্রিয় হন জাতীয় রাজনীতিতে। যদিও তিনি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু করেছিলেন, পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। এখান থেকে তার রাজনৈতিক উত্থান ঘটে। তিনি কিশোরগঞ্জ 3 আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় কণ্ঠস্বর এবং পরবর্তীতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে যুক্ত হন। তার রাজনৈতিক আদর্শ মূলত গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সমন্বিত ছিল। তবে তার অবস্থান সবসময় একটু ব্যতিক্রমধর্মী ছিল। বিএনপির ভেতরে যখন জামায়াতপন্থী রাজনীতির প্রবল প্রভাব দেখা যায়, তখনও ফজলুর রহমান খোলাখুলিভাবে জামায়াত ও শিবিরের বিরোধিতা করেছেন। এজন্য তিনি নিজ দলের ভেতরেও সমালোচনার শিকার হয়েছেন। 2024 সালের আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার পর ফজলুর রহমান একটি টকশোতে মন্তব্য করেন যে 5ই আগস্টের ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র, যার মূল কর্তা জামায়াত শিবির। তার এই বক্তব্য বিএনপির ভেতরে বিতর্ক সৃষ্টি করে। অনেকে অভিযোগ করেন তিনি সরকারের, বিশেষ করে শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। বিএনপি তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে এবং ব্যাখ্যা চায়। ছাত্র আন্দোলনের একাংশ বলতে শুরু করে তিনি হয়তো হাসিনার কাছ থেকে টাকা খেয়ে এসব বলছেন। ছাত্রদের আন্দোলনে তার বিরুদ্ধে একটি নতুন ট্যাগলাইন ছড়িয়ে পড়ে, ফজু পাগলা। তিনি অভিযোগ করেন এই অপবাদ প্রথম প্রচার করেছিলেন মুফতি আমির হামজা নামের একজন। এরপর থেকে এটি তার বিরুদ্ধে আন্দোলনের স্লোগানে পরিণত হয়। ফজলুর রহমানের দাবি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে তাকে পাগলা আখ্যা দিয়ে তার মুক্তিযোদ্ধা পরিচয়কে খাটো করার চেষ্টা করছে। এক সংবাদ সম্মেলনে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 54 বছর আগে আমি এদেশের জন্য যুদ্ধ করেছি। আজ আমি প্রশ্ন করি, এই দেশে কি আমার বেঁচে থাকার অধিকার আছে? আমি কি মব জাস্টিসের শিকার হব? তার দাবি অনুযায়ী তার বাড়ির সামনে ভিড় জড়ো করে তাকে মারার চেষ্টা করা হয়েছিল। তার পরিবারের নিরাপত্তাও হুমকির মুখে। সমস্ত বিতর্কের মধ্যেও একটি জায়গায় তিনি একেবারেই স্পষ্ট, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয়। তিনি বারবার বলেছেন, জামায়াত শিবির বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, তারা এখনও দেশের জন্য অশনি সংকেত। তার বক্তব্য অনুযায়ী বিএনপি যেই হোক, মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে আপোষ করলে তিনি কখনোই সেই রাজনীতির অংশ হবেন না। এজন্যই অনেকে বলেন তিনি বিএনপির ভেতর থেকে একজন মুক্তিযুদ্ধপন্থী কণ্ঠস্বর।